মুমিনের বিশ্রাম নেই। ইমানদারের আবার বিশ্রাম কি? ইমানদারের বিশ্রাম কি? মুমিন মেহনত করবে দুনিয়ায়, মুমিন বিশ্রাম করবে কবরে, মুমিন আরাম করবে জান্নাতে। আমার বাপ এই তিন কথাও যদি আমার বলার দ্বারা, এই তিন সবকই যদি শিখেন তা আমার বলা যথেষ্ট। ইমানদার মেহনত করবে, বন্দেগী করবে, গোলামি করবে, সারাক্ষণ একটার পর একটা ইবাদতে লেগে থাকবে দুনিয়ায়, একটু বিশ্রাম করবে অল্প কয়দিন কবরে, আর পূর্ণ আরাম জান্নাতে। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে জান্নাতে যখন আসবে বান্দা, যা চাইবে তাই তোমাকে দেয়া হবে, এবং তোমার চাওয়া শেষ হলেও আমি আল্লাহর কাছে আরো আছে তাও দেওয়া হবে। তুমি আর চাইবা কি, চিনোই কি? আমরা আর চিনি কি? ফেরেশতা যদি আমাদেরকে বলে জান্নাতে কি কি ফল দেব, তা আমি বলবো যে আপেল, মালটা, আঙ্গুর, আনার, হ্যাঁ এও। আর ফেরেশতা বলবে পেয়ারা, আচ্ছা হ পেয়ারাও দাও 2 পিস। আর কিছু? আর তো তেমন কিছু মনে আইতেছে না। ফেরেশতা হাসবে, ইন্না লিল্লাহ, কি কইলেন আপনি হুদাই আপেল মালটা লইয়া? আর এটা জান্নাত, তো এখানে তো কোটি কোটি ফলে আছে। আপনি দি এই 5-6টা স্যার ভাই, আমি তো এর দূরে জানি ভাই, বাকিটি আমনেই দেন। রব্বুল আলামিন বলবে আমার বান্দাকে দিতে থাকো, আমার বান্দা খেতে থাকুক। কিন্তু আল্লাহর কথা যখনই বলা হয় তখনই দামি। প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা মুহূর্তই দামি। কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত নূহ আলাইহিস সালাম, তিনি আল্লাহ তাআলার কাছে পেশ করেছিলেন, বলেছিলেন ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। তিনি বলেন যে আয় আল্লাহ, আমি আমার জাতিকে, কওমকে আজ 950 বছর যাবত আপনার দিকে ডেকেছি, রাতেও দিনেও। লাইলাও ওয়া নাহারা, রাতেও ডেকেছি, দিনেও ডেকেছি, দিবানিশি ডাকছি। তাহলে বোঝা গেল আল্লাহর পথের দাওয়াত, আল্লাহর দিকে ডাকা, আহ্বান রাতেও হতে পারে, দিনেও হতে পারে, উভয় সময়ই হইতে পারে। এই জন্য আল্লাহর কথা সারাক্ষণই বলা, দিনেও বলা, রাতেও বলা, সর্বাবস্থায় বলতে থাকে। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। আল্লাহ তাআলার প্রশংসা গুণকীর্তন করো, তাসবিহ পড়ো, যখন সন্ধ্যা হয় তখন এবং যখন ভোর হয় তখন। কোরআনের আয়াত, ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আশিয়াম ওয়া হিনা তুযহিরুন। আল্লাহ তাআলা বলেন এবং আল্লাহ তাআলার প্রশংসা, আসমান ও জমিনের সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য, সেই প্রশংসাও করো যখন সন্ধ্যা হয় তখনও, যখন ভোর হয় তখনও। এরপরে বললেন ওয়া আশিয়ান, যখন বিকেল হয় তখনও, ওয়া হিনা তুযহিরুন, এবং যখন দ্বীপ্রহর দুপুর হয় তখন। তাহলে এখন সকালেও আল্লাহর প্রশংসা, আল্লাহর হামদ গুণকীর্তন করো, সন্ধ্যায়ও করো, বিকেলেও করো, আশিয়ান ওয়া হিনা তুযহিরুন, দুপুরেও করো। তাহলে বোঝা গেল আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণকীর্তন দুপুরেও হবে, বিকেলেও হবে, রাতেও হবে, ভোরেও হবে, সব সময়ই হবে। কখন কখন হবে বলেন? সব সময় হবে, সব সময়ই হবে। আল্লাহ তাআলা একটি মাত্র হুকুম আল্লাহ তাআলা বলেছেন আনলিমিটেড, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা।
হে ইমানদার মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলার জিকির করো বেশি বেশি, বেশি বেশি। 1000 না বেশি বেশি, 10,000 না বেশি বেশি, 20,000 না না বেশি বেশি, বেশি বেশি, আনলিমিটেড, কোনো সংখ্যা দ্বারা নির্ধারিত না। এজন্য আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার জিকির, এটাই হবে জমিনে বেশি, এটাই জবানে উচ্চারিত হবে বেশি, এ কাজেই সময় ব্যয় হবে বেশি। এটাই আল্লাহ তাআলার চাওয়া। আমার আপনার প্রয়োজনীয় কথাটুকু দুনিয়ার শুধুই দরকারের কথা বলা, আর বাকিটুকু এই জবানের হক চাওয়া, আল্লাহ তাআলার জিকির করা। আমার এটা তো নাই, বাকি আমি এমনি বুঝাই যে এরকম মোবাইলে আছে, মনে করেন যে আর আসিল না, মানে আর কেউ জানানো গেছে না, সেটা না, মানে আর কেউ কি জানানো গেছিল নি, কই না। আল্লাহ আল্লাহ কবুল করেন এই ছেলেদেরকে, আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেন। ওরা মেহনত করে দিবা নিশি, ওলামায়ে কেরামের বয়ান রেকর্ড করার জন্য ছোটে। তো এই বয়ান ওলামায়ে কেরামের নসিহতগুলো সারা পৃথিবীবাসী একত্রে শোনে। যদি ইখলাস থাকে তো আল্লাহ তাআলা তাদেরকেও ভরপুর বরকত দিবে, আল্লাহ কবুল করেন। তো বলতেছিলাম যে আল্লাহ তাআলার প্রশংসা, তাসবিহ, আল্লাহ তাআলা বলছেন আনলিমিটেড কাসীরা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন একজন বান্দা নামাজ পড়ছে, মনে করেন এখন আমরা আসরের নামাজ পড়লাম, তো আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম সালাম ফিরাইয়া, আল্লাহ আসরের নামাজ পড়ছি, এখন কি করতাম? আল্লাহ তাআলা বলবেন আচ্ছা নামাজ শেষ হয়েছে না, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, কোরআনের আয়াত। যখন তোমার নামাজ শেষ হয় ফাযকুরুল্লাহ, তা আবার আল্লাহ তাআলার জিকির করো। কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, যদি দাঁড়িয়ে থাকো তবুও, যদি বসে থাকো তবুও, যদি শুয়ে যাও তবুও। বিশ্রাম নাই, বিশ্রাম নেই। 1 মাস পূর্ণ রোজা রাখছো, তো ঈদের চাঁদ উঠছে, শাওয়ালের চাঁদ, রোজার ঈদের চাঁদ, তো রোজা শেষ হইল। এবার যেন বান্দা আল্লাহকে বলল, আল্লাহ 1 মাস রোজা রাখছি, তারাবি পড়ছি এবং সেহরি খাইছি এবং পুরা মাস রোজা শেষ করছি, এখন কি করতাম? এখন কি একটু বিশ্রাম করতাম, একটু জিরাইতাম নি? আল্লাহ তাআলা বলেন, ও রোজা শেষ হয়েছে না, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আমি আল্লাহ যে এত বড় রোজা রাখার মতো হেদায়েত দিলাম, তোমাকে পথ নির্দেশ করলাম, এই জন্য আমি আল্লাহর তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ বুলন্দ করো। তাকবীর বলো, আবার আল্লাহু আকবার পড়ো। এই জন্য ইমানদার পরের দিন ঈদগাহে যাওয়া পর্যন্ত পড়তে থাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে অবসর দিছে, কথা বলেন অবসর, অবসর। হজ, হজ কাবা মক্কা শরীফ থেকে মিনায় গেছে, মিনার থেকে সকালবেলা আরাফাতের ময়দানে গেছে, সারা দিন প্রখর রৌদ্রের মধ্যে জিকির তাসবিহ কান্নাকাটি করছে। সন্ধ্যার পরে পায়ে হেঁটে ভিড়ের মধ্যে, লক্ষ মানুষের ভিড়ে হাইটা হাইটা মুজদালিফায় আসছে। সারা রাত এরকম সামিয়ানা ছাড়া সম্পূর্ণ খোলা ময়দানে রাত কাটাইছে। সকালবেলা আবার হাঁটতে হাঁটতে মিনা পর্যন্ত গেছে, পাথর মারছে শয়তানের 3 জায়গায়। আবার হাঁটতে হাঁটতে আইসা কাবা শরীফ তাওয়াফ করছে, এরপরে কোরবানি করছে, এদিকে মাথা মুন্ডন করছে, সাফা মারওয়া সাই করছে। মানে 3 দিনের লাগাতার পরিশ্রমে হজে হাজী সাহেব সোজা কথা মাটি ফিট হয়ে যায়। তো তখন যেন সে আল্লাহকে বলছে, আল্লাহ মিনায়ও গেছি, আরাফাতেও গেছি, মুজদালিফাতেও গেছি, আবার মিনাতে আসছি,
পাথর মারছি, কোরবানি করছি, মাথা মুন্ডন করছি, আপনার ঘর জিয়ারত করছি, সাফা মারোয়া সাই করছি, এখন একটু জিরাইতাম নি? এটা শরীর তো আত্মকুলায় না জান্ডা, কি করতাম এখন? রব্বুল আলামিন বলেন কোরআনের আয়াত, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, সুবহানাল্লাহ, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, যখন তোমার হজ্জের কাজ শেষ হয়ে গেল, এখন কি করবা? ফাযকুরুল্লাহ, আবারও আল্লাহ তাআলার জিকির করো। বিশ্রাম মিলছে কি? মুমিনের বিশ্রাম নেই। ইমানদারের আবার বিশ্রাম কি? ইমানদারের বিশ্রাম কি? মুমিন মেহনত করবে দুনিয়ায়, মুমিন বিশ্রাম করবে কবরে, মুমিন আরাম করবে জান্নাতে। আমার বাপ এই তিন কথাও যদি আমার বলার দ্বারা, এই তিন সবকই যদি শিখেন, তা আমার বলা যথেষ্ট। ইমানদার মেহনত করবে, বন্দিগি করবে, গোলামি করবে, সারাক্ষণ একটার পর একটা ইবাদতে লেগে থাকবে দুনিয়ায়। একটু বিশ্রাম করবে অল্প কয়দিন কবরে, আর পূর্ণ আরাম জান্নাতে। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে জান্নাতে যখন আসবে বান্দা, যা চাইবে তাই তোমাকে দেয়া হবে, এবং তোমার চাওয়া শেষ হলেও আমি আল্লাহর কাছে আরো আছে তাও দেওয়া হবে। তুমি আর চাইবা কি, চিনোই কি? আমরা আর চিনি কি? ফেরেশতা যদি আমাদেরকে বলে জান্নাতে কি কি ফল দেব, তা আমি বলবো যে আপেল, মালটা, আঙ্গুর, আনার, হ্যাঁ এও। আর ফেরেশতা বলবে পেয়ারা, আচ্ছা হ পেয়ারাও দাও 2 পিস। আর কিছু? আর তো তেমন কিছু মনে আইতেছে না। ফেরেশতা হাসবে, ইন্না লিল্লাহ, কি কইলেন আপনি হুদাই আপেল মালটা লইয়া? আর এটা জান্নাত, তো এখানে তো কোটি কোটি ফলে আছে। আপনি দি এই 5-6টা স্যার ভাই, আমি তো এর দূরে জানি ভাই, বাকিটি আমনি দেন। রব্বুল আলামিন বলবে আমার বান্দাকে দিতে থাকো, আমার বান্দা খেতে থাকুক।